হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি দরিয়ানগর ও প্রকৃতি পর্যটন কেন্দ্রে ঘুরতে। চলুন আমাদের সাথে দেখি কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা বাসা থেকে বের হয়ে প্রথমে একটা টমটম নিয়ে চলে যাচ্ছি কক্সবাজার কলাতলি। তো আপনারা এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করুন এবং দেখতে থাকুন। সুগন্ধা থেকে কলাতলি ছোট্ট এই পথটুকু যেন এক শান্তির সফর। আপনি যদি কক্সবাজারে এসে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটাতে চান, তবে এই রাস্তার পাশে হাঁটা হতে পারে আপনার ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত। প্রায় 10 বা 15 মিনিট হেঁটে বা 5 মিনিটে টমটম রাইডে আপনি পৌঁছে যাবেন কলাতলি পয়েন্টে। আমরা এখন চলে আসছি কলাতলিতে। তো আমরা বারাটা দিয়ে চলে যাব হিমছড়ির রোডে। ওইখান থেকে একটা টমটম নিয়ে চলে যাব দরিয়ানগরের উদ্দেশ্যে। আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে 20 টাকা করে, বারবিস মার্কেট থেকে কক্সবাজার কলাতলি পর্যন্ত। আমরা এখন চলে যাচ্ছি টমটম নিয়ে কলাতলি টু দরিয়ানগর। কক্সবাজার শহর থেকে দরিয়ানগর যেতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা মতো। অসাধারণ সবুজ প্রাকৃতিক দৃশ্য আর পাহাড়ি পথে ছিল চোখ জোড়ানো সৌন্দর্য। তা আমরা এখন চলে যাচ্ছি দরিয়ানগর। এটা হচ্ছে দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র। দেখতে খুবই সুন্দর এবং চমৎকার। তো আমরা এখানে ঢোকার জন্য টিকিট নিলাম জনপ্রতি 40 টাকা করে। আমরা টিকিট নেওয়ার পর এখন চলে যাচ্ছি ভিতরে। আপনারা দেখতেই থাকুন। এটি একটি পরিবেশ মুক্ত স্পট, যেখানে আপনি হেঁটে ঘুরে দেখতে পারবেন নানা প্রজাতির গাছপালা এবং প্রাকৃতিক নিস্তব্ধতা। এখানে রয়েছে বসার জায়গা আর দারুণ কিছু ট্রেল। দরিয়ানগর মূলত একটি পাহাড়ি এলাকা, যেখানে প্রকৃতির কোলে মিশে আছে শান্তি। এখানে আপনি পেয়ে যাবেন সবুজ পাহাড়, ছোট ছোট ঝর্ণা এবং পাখির ডাক, যেন প্রকৃতির এক খোলা জাদুঘর। আর এটা হচ্ছে যে একটা ঝর্ণার মতো কুয়া আর কি। ওইদিকে আপনারা গিয়ে ঘুরে আসতে পারবেন। সুন্দর একটা জায়গা। এটাই ছিল আমাদের দরিয়ানগর ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্র ভ্রমণের সংক্ষিপ্ত গল্প। প্রকৃতি ভালোবাসেন তাহলে এই জায়গাগুলো আপনার অবশ্যই দেখা উচিত। দেখা হবে পরবর্তী ভ্রমণে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।